এই subscribe, বাক্যটিকে খেয়াল করি, আমি আগে হাতঘড়ি ব্যবহার করতাম। বাক্যটিকে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করব, আর এই বাক্যের মধ্যে যে কৌশলটি আমরা দেখব সেটি হচ্ছে অতীত অভ্যাস। আমি আগে হাতঘড়ি ব্যবহার করতাম, তার মানে এখন করি না। এই অতীত অভ্যাস বোঝানোর জন্য আমরা বাক্যের যে স্ট্রাকচারটি ব্যবহার করব সেটি হচ্ছে সাবজেক্ট লিখব, তারপর ইউজ টু ব্যবহার করব। এই ইউজ টুটি মূলত এই স্ট্রাকচারটি ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা প্রথমে এই বাক্যের সাবজেক্ট লিখব, সেটি হচ্ছে আমি, আই। এরপর এই যে বললাম অতীত অভ্যাস বোঝানোর জন্য ইউজ টু ব্যবহার করব, এক্ষেত্রে আমরা লিখব হচ্ছে ইউজ টু। এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের বেস ফর্ম আমরা যেটি বলি না কেন, ভার্বের বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম বিভিন্ন বইয়ে লেখা থাকে, আমরা সেটি লিখব। সো এখানে ভার্ব হচ্ছে এই যে বলা হচ্ছে যে ঘড়ি ব্যবহার করা। এই ঘড়ি ব্যবহার করার ক্ষেত্রে আমরা এখানে যে জিনিসটি ভালো করে খেয়াল করব, ঘড়ি, কাপড়, জুতা ইত্যাদি যখন আমরা শরীরে পরি বা ব্যবহার করি সেক্ষেত্রে আমরা কিন্তু ওয়্যার ভার্ব ব্যবহার করব। আমরা লিখব হচ্ছে ওয়্যার, আই ইউজ টু ওয়্যার। এরপর আমরা বাকি অংশগুলো লিখব। আচ্ছা, হাত ঘড়ি আমরা লিখে দিব রিস্ট ওয়াচ, রিস্ট ওয়াচ। আই ইউজ টু ওয়্যার রিস্ট ওয়াচ। এরপর লিখব বিফোর, যেহেতু আগে ব্যবহার করতাম।